ওয়েলকাম টু মাই চ্যানেল। তো দেখো এখানে কিন্তু সামনে আমি বাঁধাকপি কিছু কেটে রেখেছি আর ধুয়ে রেখেছি। তো এটাকে আজকে আমি মাছের মাথা দিয়ে বানাবো। তো রেসিপিটা তোমরা দেখতে থাকো, আর কেমন লাগে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও। লম্বা লম্বা করে বেশ কিছু মূলো কেটে নিয়েছি, অল্প পরিমাণে মূলো নিয়ে নিয়েছি, আর এখানে দেখো নিয়ে নিয়েছি আলু। কাতলা মাছের মাথা ফ্রাই করে রেখে দিয়েছি। যে তেলটার মধ্যে আমি মাছের মাথাগুলো ভেজেছিলাম, তো সেই তেলটার মধ্যেই এখন আমি ফোড়নে দিয়ে দিচ্ছি এই যে গোটা জিরে, এলাচ আর দারচিনি, আর দিয়ে দেবো দুটো তেজপাতা। এর মধ্যে এখন আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দিলাম নুন, হলুদ, আমি মূলোগুলোকে দিয়ে দিলাম। তো দেখো ফ্রেন্ডস, মূলোটা আর আলুটা বেশ আমার হালকা হালকা ফ্রাই হয়ে এসছে। তো এর মধ্যে আমি এখন একটু দেখো এখানে পেস্ট করে রেখেছি আদা, রসুন, কাঁচা লঙ্কা। তো এই পেস্টটা আমি এখন এটার মধ্যে দিয়ে দেবো, আর একটু পেঁয়াজ দেওয়া রয়েছে। আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্ট। তো দেখো ফ্রেন্ডস, এর মধ্যে আমি কেটে রাখা টমেটোটা অ্যাড করি। এখানে জিরের গুঁড়ো, মশলাটাকে ভালো করে ফ্রাই করবো। আমার বেশ আলু আর মূলোটার সাথে কিন্তু মশলাটা বেশ সুন্দর করে কষানো হয়ে গেছে আর তেলও ছেড়ে গেছে। তো এইরকম অবস্থাতেই আমি এখন বাঁধাকপিটা অ্যাড করে দেবো এর মধ্যে। এই বাঁধাকপিটাকে বেশ ধুয়ে রেখেছিলাম, এখন এটাকে এর মধ্যে দিয়ে দিই। তোমরা বাঁধাকপি এরকমভাবেও রান্না করে দেখতে পারো, খুব সুন্দর খেতে লাগে। অনেকেই আছে শুধু জিরে বাটা আর আদা বাটা দিয়ে রান্না করে, কিন্তু তোমরা এরমভাবে আদা, রসুন, পেঁয়াজ দিয়েও কিন্তু কাতলা মাছের মাথা দিয়ে রান্না করতে। দেখো ফ্রেন্ডস, বাঁধাকপিটা থেকে কিন্তু সুন্দর জল ছেড়ে গেছে। আমার মাথাগুলো এখানে অ্যাড করে দেবো। তো দিয়ে আমি ভালো করে এটাকে কষিয়ে নেবো। তো দেখো ফ্রেন্ডস, বাঁধাকপিটার সাথে কিন্তু মাছের মাথাটা বেশ সুন্দরভাবে মিক্স হয়ে গেছে, তবে একটু জল জল রয়েছে। জলটা একটু শুকনো হয়ে গেলে তারপরে আমি ফাইনাল লুকটা তোমাদের সামনে নিয়ে আসছি। এবার আমি এটার মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা ধনেপাতা। এটার মধ্যে দিয়ে দিচ্ছি সানরাইজের গরম মশলা। হয়ে এসছে আমার। এরমভাবে কিন্তু তোমরাও ট্রাই করো, খুব সুন্দর খেতে লাগে, একদম অনুষ্ঠান বাড়ির মতন স্বাদ লাগে। কাতলা মাছের মাথা দিয়ে বাঁধাকপি, আদা, রসুন, পেঁয়াজ, টমেটো এগুলো দিয়ে রান্না করে একবার দেখো, খুব সুন্দর কিন্তু খেতে লাগে। সাধারণত সবার বাড়িতেই হয় মাছের মাথা দিয়ে বাঁধাকপি। এরমভাবে বেশ মশলাপাতি দিয়ে তোমরা ট্রাই করে দেখো। ফ্রেন্ডস, আমার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি। তো তোমাদের রেসিপিটা কীরকম লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। আর যারা এখনও চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।